রসুন বাটা, মরিচ বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা সব বাটা মশলা দিয়ে কিন্তু আমরা রান্না করে ফেলি। কারণ এখন কিন্তু আমাদের একটা কিচেন আছে, সেখানে আমরা চাইলেই ইচ্ছে মতো রান্না করতে পারি। কিন্তু যখন হোস্টেলে থাকতাম তখন কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আমাদের কাছে ছিল না। তখন আমাদের ভরসা হতো গুঁড়ো মশলা কিংবা গোটা মশলা। তো আজকে আমি যে রান্নাটা করব একদমই গোটা মশলাই। এটা আমরা সবাই মিলে যখন থাকতাম হোস্টেলে তখন রান্না করে খেতাম ঠিক এইভাবে। তো এখানে আমি কবুতরের মাংস নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা রসুন, গোটা আলু। তারপরে দিলাম সামান্য একটু আদা জিরে বাটা, লবণ, হলুদ। এখানে যে মরিচ ব্যবহার করেছি সেটা হলো শুকনো মরিচ। আর সামান্য একটু দিয়ে দিতে হবে দারুচিনি, এলাচ আর তেজপাতা। দুটো শুধুমাত্র আমি দিলাম। কাঁচামরিচ সেটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল নিতে হবে, কারণ মাংসের ঘ্রাণ কিন্তু সরিষার তেলেই বেশি ভালো লাগে। তারপর এটাকে দিয়ে দিলাম ঢাকনা। ৫ থেকে ৬ মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি কষানোর জন্য জল দিয়ে দেব। কষানোর জন্য জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা কবুতরের মাংস অনেক বেশি নরম আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো অল্প একটু আমি জল দিয়ে দিলাম। এবার এটাকে ১০ থেকে ১৫ মিনিটের জন্য আমি রান্না করে নেব। ১০ থেকে ১৫ মিনিট পরে যখন এই অবস্থায় চলে আসবে আর জলগুলো শুকিয়ে যাবে আর তেলটা সরে আসবে মাংস থেকে, তখন পরিমাণ মতো কুসুম গরম জল দিয়ে দিতে হবে। তারপর ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিলেই কিন্তু আপনার গরম গরম কবুতরের ঝোল বা ভুনা বা গোটা মশলাই মাংস যেটাই বলেন সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা গরম ভাতে খেতে ভীষণই মজা লাগে। আমার এই মাংসটা দেখতে দেখতে সে আমি স্মৃতিচারণ করে ফেললাম সে আমার হোস্টেল লাইফের। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুব মজার। আর এটার থেকেও বেশি মজা হতো যখন আমরা সবাই মিলে রান্না করে খেতাম। এখন যারা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন তারা অবশ্যই এটা জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই।